পূজা দিবা যে সোনা প্রসাদর ঠ্যাং লাগাইছে, তো মা যাদের ছোট্ট ভক্ত ক্ষমা করে, তাই না? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছেন? আশা করং ভালোই আছেন। আর মুই তো ভালোই আছং। আজকে দিমো পূজা, কালকে দেওয়া হয় নাই তো তো আজকে দিমো। আজকে দেখো নিজের হাতে মুই ঢঙর কাটি ধরছং পূজা দেওয়ার জন্যে। সোনার বাবা করলুম কাটি দিবার, কিন্তু তার সময় নাই, তাই কাটি দেয় নাই। তো নিজেই চেষ্টা করলুম প্রথমবার, দেখো কেমন হয়েছে। তো তারপরে সিঁদুর ফোঁটা দিব কলা পাতা, তো সোনাও দিবে সিঁদুর ফোঁটা। তো আমার তো নেজ পাতা নাই, নেজ পাতা আনি গেলে দুরন্ত যাওয়া লাগে, তো কলার পাতাতেই ঘট বসাই। তো দুইটা ঠাকুর আমার, একটা হচ্ছে মা কালী আর মা মনসা, দুইটা ঘট। তো এই যে সিঁদুর দিবা হচ্ছে আর সোনা আম খাওয়া যাচ্ছে, মানে পুজো দেওয়ার আগতে উয়াই আগত সব খাবে। মেন ঠাকুর কিন্তু উয়াই না, ছোট্ট বাচ্চা বুঝে না, করার কি আছে, তাই না? তো দেখো সিঁদুর ফোঁটা দিবা হচ্ছে, ভাই এদিকে ক্যামেরা ধরছে। তো সিঁদুর ফোঁটা দেওয়ার পরে আর সোনা এই সাইডে খাওয়া হচ্ছে, তো খাওয়া হচ্ছে খাব, কিন্তু তার রসগুলো যে যেটে সেটে পড়ে যাচ্ছে, সেটা দেখো। তো একটা ঘটত সিঁদুর পরা দেওয়া হয় এই গেল, তাই দ্বিতীয় ঘট যেটা আছে মা মনসার, ওই ঘরটা সিঁদুর ঘরটা দিলুম। তারপর সোনা আম খাবে, ঠিক আছে, আম খাবে। আম খেয়া ওইটা তো মানে নষ্ট করছে, আর পরে যেগুলো পূজা দেওয়ার জন্য কাটি দিয়েছিলাম ওগুলাও নিবে, ওগুলাও খাবে। তো এটে থুলুম তো নাগাল পায়, তারপরে এটে থুলুম, তাও দেখি দিচ্ছে যে ওই কি করিবে, এত ডিস্টার্ব করে পূজার সময়। মানে ঠাকুর ঘরত আমার সে তাণ্ডব যায় পূজা দেওয়ার সময়, ঠিক আছে। আমের পলও দিলুম, সিঁদুর, তারপর ঘট বসাইলাম। এখন প্রসাদ দিবা যাচ্ছ, প্রসাদ দেওয়ার প্রায় শেষ। আর সোনা দেখি দিচ্ছে যে কি করা যায়, প্রসাদ কি নিয়ে খাইম নাকি দেখিম। তারপর দেওয়া শেষ, তারপরে যে ধুনা ধুকা যত কিছু আর কি লাগে পূজা দিতে, ওগুলো সব রেডি করলুম। আর সোপাটা না ভিজা ছিল, নারকেলের যে সোপা ওইটা ভিজা ছিল, তো ভালো করে জ্বলি ধরছে না, চেষ্টা করে দিচ্ছ জ্বলুক। তারপরে এই যে পূজা দেওয়া হচ্ছে, তো সোনাও বলছে হাঁটু গাড়িয়া যে মুইও পূজা দিম। দেখি হচ্ছে যে পূজা দিবা হচ্ছে ও, মানে সব সময় মুই যদি পূজা দেন ওই সব সময় আসিবে। সন্ধ্যার সময় যদি সন্ধ্যাবাতি দেন তাও আসিবে, এলা মুই পূজা দিবা হচ্ছে মুই তাও আসিবে। কেননা বাড়িতে আমার কাক হয়ে নাই, যেটে মুই ওই ওঠে। তো পূজা মুই দিবার জন্য সোনা দেখি হচ্ছে যে কি করা যায়। পুজো দেওয়ার পরে এই যে তুলসীর পাতা না দিলে তো পূজা কমপ্লিট হয় না, তো তুলসীর পাতা মুই দিবা হচ্ছে শেষ শেষ আর কি পূজা। তো ঠাকুরকে যে ধূপকাঠি দেখাইয়া, যে প্রদীপ দেখাইয়া পুজোটা আর কি শেষ করি। তো এলা দিন ভোগ দিই, ঠিক আছে, এলা সোনা দিবে ভোগ দিই, কিন্তু ওই মাথা নিচু করিবে না, মানে আধুনিক যুগের ছাওয়া তো আধুনিক মতো ভক্তি দেয়। তারপরে আসলো মনসা ঠাকুরের ঘর, ওটে সব রেডি আগে থেকে রাখছো, এলা খালি পূজা দিম আর ভক্তি দিম। তো ফুল দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ, এলা খালি ভক্তি দিয়ে কমপ্লিট। তো সোনাও এই সাইডে বসে পড়ছে, উয়াও ভক্তি দিবা হচ্ছে। তারপরে পূজা কমপ্লিট হয়ে অন্য, তো পূজা কমপ্লিট হলো, সোনার আমি একটু ভিডিও করলাম, দুইজনেই দেখো। তো তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগ সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, বাই।